ইতিপূর্বে ছিল না, এখনও নাই। ম্যাজিকের অনেক জিনিস পাওয়া যায় চায়না বা ইন্ডিয়ার, তো তার কিছু নতুন কালেকশন পাওয়া যায় এরকম অনুষ্ঠানে। তো এটা একটা ম্যাজিক শপ। তো আমার কাছে অনেক ম্যাজিকই আছে। আমার নিজেরও একটা ম্যাজিক শপ আছে, www.shomimagicsshop.com। এত কিছু থাকার পরও দেখা যায় যে নতুন আরও কিছু ম্যাজিক থাকে সবসময়। তার কিছু আমি কালেকশন করলাম আর কি, আমার এই ছোটো ভাইয়ের কাছে আছে, সেখান থেকে আমি নিলাম। তো যারা ম্যাজিক আসলে নিতে চায়, ম্যাজিক এরকম ওয়ার্কশপ তো প্রত্যেক দিন হয় না, তারা যদি কষ্ট করে গুগলে সার্চ দেয় ম্যাজিক অনলাইন ম্যাজিক শপ বাংলাদেশ, তাহলে আমার ওয়েবসাইটও চলে আসবে shomimagicsshop.com। আরও 2-3টা ম্যাজিক শপের ওয়েবসাইট আসবে, সেখান থেকে তারা ইজিলি পছন্দ করতে পারবে এবং সে টিউটোরিয়াল দেখে শিখতেও পারবে। তো আমার এখান থেকে এটুকুই বলা, যারা ম্যাজিক যদি আজকে তো অনুষ্ঠান শেষ, যদি কেউ শিখতে চায় বা আগ্রহ থাকে, তারা অনলাইনে সার্চ দিলেই পাবে, কিংবা shomimagicsshop.com এই ওয়েবসাইটে গেলে ম্যাজিকের যে কোনো পণ্য পাবে এবং শিখতেও পারবে। প্রত্যেকটা পণ্য কেনার আগে শেখার যে টিউটোরিয়াল, সেটাও সেখানে থাকবে নাকি আলাদা কোনো ক্লাস বা আলাদা কোনো সেশন থাকে ম্যাজিক শেখার? হ্যাঁ, যেন আমার ওয়েবসাইটের কথাই বলি, shomimagicsshop.com। এখানে ঢোকার পরে প্রথমে প্রত্যেকটা ম্যাজিকের একটা ক্যাটালগ ডিসপ্লে পাবেন। ওটাতে ঢোকার পরে ক্লিক করার পরে ওই ম্যাজিকটা কী হয়, পারফরমেন্স, সেটা আপনি দেখতে পারবেন। পারফরমেন্স যখন দেখলেন, দেখার পরে যখন আপনি চিন্তা করলেন এটা আমি শিখবো, তখন প্রোডাক্টটা আপনার কাছে যাওয়ার পরে একটা লিঙ্ক পাবেন, সিক্রেট লিঙ্ক পাবেন, ভিডিও টিউটোরিয়ালটা। ওই প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে ওই সিক্রেট লিঙ্ক দেখে ম্যাজিকটা আপনি শিখতে পারবেন প্রোডাক্টটা কেনার পরে। কিন্তু ওয়েবসাইটে ডাইরেক্ট কোনো কৌশল কোনো সময় দেওয়া থাকে না, শুধু ম্যাজিকের পারফরমেন্স এবং প্রেজেন্টেশনটা দেওয়া থাকে, এবং যার কারণে তাহলে ওপেন হচ্ছে না। যে যেটা কিনতেছে বা যেটার প্রতি আগ্রহী হচ্ছে, স্পেসিফিক সেই ম্যাজিকটা সে টিউটোরিয়ালটা পাচ্ছে। এটা হয়তো যে প্রোডাক্টটা নেয় তার সাথে কিউআর কোড অথবা লিঙ্ক দিয়ে দেওয়া হয়, সিক্রেট লিঙ্কটা দিয়ে দেওয়া হয়, ওখান থেকে তারা ওটা শিখতে পারে, যার যেটা পছন্দ। আচ্ছা, সবসময় মানে বলা হয় যে অনেকে যখন ম্যাজিক দেখায়, অনেকে বলে যে আসলে চোখ বন্দি করে নিয়েছে বা হচ্ছে নজরবন্দি যেটাকে বলে, আসলে কি এটা, নাকি এটা এই ম্যাজিকগুলো সম্পূর্ণ কৌশল? আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। হ্যাঁ, এটাতে কোনো সন্দেহ ছাড়া বলা যায়। মানে আমি ম্যাজিক নিয়ে অনেক আগে থেকে আছি। আমি 2000 সালে ম্যাজিকের প্রথম বইটা লিখি, তারপরে 3টা ম্যাজিকের বই লেখা আছে আমার, এবং আমার ম্যাজিকের অনলাইন শপ আছে। তো এবং ম্যাজিশিয়ান সবার সাথে আমার যোগাযোগ আছে এবং খুব ভালোভাবে এটা নিয়ে রিসার্চ করা আছে। সেটাতে নিঃসন্দেহভাবে বলা যায় কোনো কালে কোনো আমলেও কোনো ম্যাজিকের কৌশল বা তন্ত্রমন্ত্র করে হয়নি, হওয়ার সম্ভাবনা। এবং অনেক বড় বড় ম্যাজিশিয়ান এর আগে অনেক টাকার চ্যালেঞ্জও দিচ্ছে, যদি কেউ বলতে পারে যে এটা কৌশল ছাড়া অন্য তান্ত্রিকভাবে বা আধ্যাত্মিকভাবে হয়েছে। কখনোই তান্ত্রিক বা আধ্যাত্মিকভাবে হওয়া কখনো কোনো কালেই সম্ভব না। আগেও যেগুলো আমরা অলৌকিক জানি সবই কৌশলের ভিতরে হয়েছে। এখনও যেগুলো যেগুলো অলৌকিক দেখি কিংবা ম্যাজিক দেখানো হয়, সেটা কৌশলের মধ্যেই হয়। কিন্তু এখানে একটা কথা বলা দরকার, ম্যাজিক একটা শিল্প এবং আসল সৌন্দর্যটা হলো পারফরমেন্স। আপনি একটা নৃত্য দেখতেছেন, সেখানে সুন্দরভাবে একটা মনের একটা খোরাক জুগলে এরকম বিষয়। ম্যাজিকে আপনি জানেন কৌশল আছে, কিন্তু এই যে হঠাৎ হয়ে যাচ্ছে, এই যে আপনার একটা একটা শিল্প ভালো লাগা, এটাই কিন্তু মূল ব্যাপারটা হওয়া উচিত। কৌশল নিয়ে চিন্তা না, কৌশল আছে 100%, কিন্তু কে কীভাবে দেখাচ্ছে, মজা হচ্ছে, আনন্দ হচ্ছে, একটা ম্যাজিক নিয়ে হাসাহাসি হচ্ছে, এটা হলো ম্যাজিকের আসল সৌন্দর্য। কিন্তু আপনার যেটা কথা, প্রশ্নটা যে কৌশল আছে কিনা, এটা এক কথায় উত্তর হলো 100% এবং এটা শিওর যে কখনোই কোনো তন্ত্রমন্ত্র থাকে না। ইতিপূর্বেও ছিল না, এখনও নাই। সম্পূর্ণ কৌশল এবং বিজ্ঞান ভিত্তিক কৌশল।